বেজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে শীর্ষ বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার ঘোষণা দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি বেজিংয়ে কূটনীতিতে ইসলামাবাদ সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি। দুই দেশের গৌরবময় সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পুরনো বন্ধু হিসেবে স্বাগত জানান চায়নার প্রেসিডেন্ট। বৈঠকে তিনি স্পষ্ট করেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক, চায়না পাকিস্তান সম্পর্ক অটুট থাকবে। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ককে অনন্য এবং অতুলনীয় আয়রন ব্রাদার হিসেবে অভিহিত করেন। আজ আমাদের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের গৌরবময় ৭৫ বছর পূর্ণ হলো। গত ৭ দশকেরও বেশি সময় ধরে এই অনন্য সম্পর্ক তৈরিতে উভয় দেশের প্রতিষ্ঠাতা নেতারা কঠোর পরিশ্রম করেছেন। দুই দেশের এই অনন্য সম্পর্ক মূলত লৌহ কঠিন ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ সফরে শেহবাজ শরীফের সাথে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব সম্পদ উন্নয়নে অলরাউন্ড সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। ইরান যুদ্ধে ইসলামাবাদের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন চায়নার প্রেসিডেন্ট। আপনি মাত্রই ইরান সফর শেষ করে এসেছেন। শান্তি উদ্যোগে আপনার প্রচেষ্টার বিষয়ে আমি অবগত। আপনার প্রচেষ্টা অত্যন্ত ইতিবাচক ছিল। আমরা পাকিস্তানের এই গঠনমূলক ভূমিকার প্রশংসা করি। জবাবে শেহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চায়নার ৪ দফা প্রস্তাবের প্রশংসা করেন। চায়নার শাসন ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগানো এবং অর্থনৈতিক করিডোর বা সিপ্যাক প্রকল্প সহ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুই নেতাই একক আধিপত্যবাদ ও স্নায়ুযুদ্ধের মানসিকতার বিরোধিতা করেন। একই সাথে একটি সমতাভিত্তিক বহুমুখী বিশ্ব গড়ার প্রত্যয় জানান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।